সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতি এখন দ্রুতই বহুমুখী করার পথে। দেশটির ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নতুন নতুন সুযোগ। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের নগর কেন্দ্র থেকে শুরু করে প্রান্তিক মরুভূমি অঞ্চল পর্যন্ত বিনিয়োগ প্রসারে এগিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। একসময় সৌদি আরব বললেই চোখে ভেসে উঠত শ্রমবাজার কেন্দ্রিক অভিবাসনের ছবি, কিন্তু সময় বদলেছে। এখন আর শুধু শ্রমিক নয়, বাংলাদেশি বড় উদ্যোক্তারাও সৌদি অর্থনীতিতে যুক্ত হচ্ছেন উল্লেখযোগ্য বিনিয়োগ নিয়ে। স্থানীয় অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশিদেরও ব্যবসা সম্প্রসারণ চোখে পড়ার মতো বৃদ্ধি পাচ্ছে। যখনই এখানে ভালো ভালো জিনিস রান্না করা হইতো আমাদেরকে ফোন দিত যে আসেন এখানে রান্না হয়েছে। আমার আবার ফ্রেন্ড সার্কেল আছে, 2-3 গাড়ি আমরা চলে আসতাম খাওয়ার জন্য। তবে এখানে বিশেষ করে বগুড়ার যে দইটা, এটা অনেক স্বাদের। সেই হোটেলের ধারাবাহিকতা যে সেখানে প্রত্যেকদিন 114 বছর হইতেছে যে বগুড়াতে যত গরিব অসহায় তাকে রাত্রে করে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। দই, মিষ্টি এবং খাবার অনেক ভালো আছে, মানসম্মত খাবার। ঠিক এমন ধারাবাহিকতার অংশ হিসেবে রিয়াদ শহর থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে মরুভূমি অঞ্চলে বগুড়া রেস্টুরেন্ট নামে নতুন একটি খাবারের দোকান চালু করেছে দেলোয়ার হোসেন সহ তার 5 ভাই। প্রবাসীদের কাছে দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। আমরা সবাই এখানে বিজনেস, মানে যারা বিজনেস করার মতো আছে, আমরা সবাই চাই এখানে আপনারা সবাই বিজনেস করেন। রেস্টুরেন্টটিতে থাকছে বগুড়ার বিখ্যাত আসল দই থেকে শুরু করে ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন। মরুভূমি নির্জন প্রান্তে যেন এক টুকরো বাংলাদেশ। বিভিন্ন ব্যবসায়ের সাথে জড়িত আছি। আমরা চাচ্ছি যে আমাদের রেমিটেন্স যেটা আমরা আমাদের বৈধ পথে যেভাবে আমরা দেশে পাঠাইতে পারি, এই জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। আমরা সবাই বগুড়া হোটেলের স্টাফ। আল্লাহর রহমতে বগুড়া হোটেলের উসিলায় আমাদের সংসার আমরা 2-3 ডাল ভাত খেয়ে বেঁচে আছি। বাংলাদেশিদের এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক সম্ভাবনা নয়, প্রবাসী কমিউনিটিকে করছে আরো সমৃদ্ধ, আরো ঐক্যবদ্ধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।